হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আসলে 12 দিন মতো বাড়িতে ছিলাম না। টুসু সোনার হচ্ছে কি মানসিক ছিল এক জায়গায়। অনেক বছর পর তো টুসু সোনা আমার লাইফে এসেছে, যার জন্য এক জায়গায় মানসিক ছিল, আর সেই মানসিকটা শোধ করার জন্যই গিয়েছিলাম। তো 12 দিন পর কিন্তু বাড়িতে এসেছি। আগের দিন রাতেই এসেছি। রাতে তো এসে তো আর ঘর দুয়ার গুছানো সম্ভব নয়। রাতে এসে যা হোক করে খাওয়া দাওয়া করি, ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল থেকেই একবারে ঘুম থেকে উঠেই একদম আরম্ভ করে দিয়েছি ঘর দুয়ার নিট অ্যান্ড ক্লিন করতে। আসলে 12 দিন মতো ঘর দুয়ার সেরকমভাবে কেউ বাড়িতে পরিষ্কার করা ছিল না। শাশুড়ি মা ছিলেন, উনি আমার মতো অত গুছিয়ে হয়তো পরিষ্কার করেননি, জাস্ট বাসি ঘর দুয়ার ঝাঁট দিয়ে বেরিয়ে গেছেন। তো যাই হোক, আজকে আমি পুরো আমার ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে নেব। যেহেতু 12 দিন বাইরে ছিলাম আর চাদরটা এমনিই পড়েছিল, তো নোংরা তো কিছুটা হয়েছে। অনেক সময় রাস্তার ধারে ঘর, তো প্রচুর ধুলোবালি ঢোকে আমার ঘরে। তো সেই জন্য আমি চাদরটা তুলে দিলাম, কাছাকাছি করে নেব। আর এখানে নতুন একটা চাদর পেতে নিচ্ছি, কারণ আমি এমনিতেই চাদর খুব তাড়াতাড়ি চেঞ্জ করি। আর যেহেতু 12 দিন ছিলাম না, তো চাদরটা চেঞ্জ করতেই হবে, সেই কারণে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। সপ্তাহে একটা দিন আমি ধার্য করে রাখি, যেদিনকে আমি ডিপ ক্লিন করি ঘর দুয়ার সমস্ত কিছু। যেদিনকে আপনাদের দাদাভাই বাড়িতে থাকে না, সেই দিনটাই আমি একমাত্র ফিক্সড করি ডিপ ক্লিন করার জন্য। কারণ আপনাদের দাদাভাই যদি বাড়িতে থাকে তাহলে আমার রান্নাবান্নার ঝামেলা অনেক হয়, সেজন্য আমি ডিপ ক্লিনটা পরে করে নিই। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু বাসি ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েই চলে এসেছি দাঁত মাজতে, একটু ফ্রেশ হয়ে নিতে। কারণ সকালবেলা উঠে ফ্রেশ না হলে ঠিক আমার এনার্জি লাগে না। আর সকালবেলা উঠে একটু হাওয়া বাতাস পেলে না, আমি খুব নিজেকে খুব পরিপাটি লাগে, নিজেকে খুব ফ্রেশ লাগে। আর সকালবেলা খালি পেটে জল খাওয়া আমার অভ্যাস। সকালবেলা খালি পেটে জল খেলে অনেক উপকার হয়। তো খালি পেটে জল খেয়ে নিলাম, কথাতেই আছে খালি পেটের জল আর ভরা পেটে ফল। তো যাই হোক, এবার আমি চলে এসেছি চা নিয়ে। আর কালকে রাতে আমি একটু পরোটা করেছিলাম, সেই পরোটা দিয়ে আমি বাসি পরোটা দিয়ে আমার চা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এখানে চা খাচ্ছি, আর অর্ধেক সোনা বিরক্ত করছে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এই কী নিয়ম রে বাবা, সব ঘর দুয়ার পরিষ্কার করার পর ডাস্টিং করছে। আসলে তা না, আমার বিছানাটা দেখতে খারাপ লাগবে, যেহেতু রাতে ঘুম থেকে উঠেছি, বিছানাটা দেখতে খারাপ লাগছিল, তার জন্য আমি চাদরটা পেতে নিলাম। আর তারপরে আমি কিন্তু ডাস্টিংটা করছি। খাটের এই গাগুলো না একটু প্রতিদিন ডাস্টিং না করলে না ঠিক হয় না, কারণ ধুলোবালিতে জমেই। আর এই খাঁচকাটাগুলোতে বেশি ধুলো জমে, আর আমি এগুলোকে প্রায় দিনই পরিষ্কার করে নিই। তবে সপ্তাহে একটা দিন তো অবশ্যই করি, ভালো করে ডিপ ক্লিন করি। তো এগুলো তো ধুলো হলে খুব অসুবিধা হয়। আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে, কারণ ডাস্ট অ্যালার্জি যাদের আছে তাদেরকে তো নিট অ্যান্ড ক্লিন রাখতেই হবে। ঘর দুয়ার যদি একটু নোংরা হয়ে থাকে বা বিছানায় যদি একটু ধুলোবালি থাকে না, আমার আরম্ভ হয়ে যায় হ্যাঁচো ক্যাঁচো। তো যাই হোক, এগুলো অনেক দিন পরিষ্কার করা হয়নি, যেহেতু আর 12 দিন বাড়িতে ছিলাম না। শোকেসটা একদম অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছেন একদম অগোছালো হয়ে আছে আমার শোকেস। আলমারিও তাই একই অবস্থা। শোকেস আলমারি দুটোকেই আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর শোকেস থাকলে তো আমাদের মেয়েদেরই বলুন আর আপনার দাদাভাই বলুন, যে কেউ, আর বাচ্চা তো আছেই, শোকেস থাকলে না গুছানো যতই রাখি ভাববো, কিন্তু রাখা কখনোই সম্ভব হয়ে ওঠে না। আসলে শোকেসের ওপরেই সব কিছু অত্যাচার হয় আর কি। তো যাই হোক, এখানে শোকেসে আমার ছোট্ট ফুলদানি ছিল, সেই ফুলদানিটাকেও ভালো করে ঝাড়ামোছা করে নিলাম। আর যেহেতু শোকেসের সামনে আমার আর কোনো ড্রেসিং টেবিল নেই, শোকেসের সামনে আমাকে চুল আঁচড়াতে হয়, সিঁদুর পরতে হয়, তাই শোকেসের সামনে চিরুনি আমাকে রাখতেই হবে। আর শোকেসের ওপরটা খুব অবস্থা খারাপ। ওপরটা আমি তাড়াতাড়ি করে একটু ক্লিন করে নিলাম। যতটা অগোছালো, ভালো করে গুছানো হয়নি যদিও, যতটা অগোছালো ছিল তার থেকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর যেহেতু কাঁচগুলোই প্রচণ্ড ধুলো পড়েছে, বললাম না 12 দিন বাড়িতে ছিলাম না, তো সেই কারণে শোকেসে প্রচণ্ড ধুলোবালি জমেছে। তো সেগুলোকে আমি ডাস্টিং করে নিচ্ছি। আসলে সকালে ঘুম থেকে উঠেই না আমার একটা জিনিস আমাকে করতেই হয়, সেটা হচ্ছে বিছানা গুছানো। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর কিন্তু আমি ঘরের বাইরে বের হই। সেই কারণে আজকেও তাই করেছি। আসলে ঘুম থেকে উঠেই আগে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর সব ডাস্টিং করলাম। ডাস্টিং করে এবার ঘর ঝাঁট দিতে চলে এসেছি। যেহেতু ডাস্টিং করেছি, প্রচণ্ড ধুলোবালি বেরিয়েছে, আর এই যে ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এদিকে যেহেতু মা প্রতিদিন গোটা বাড়িটা ঝাঁট দিয়ে নেয়, আমি আমার ঘরটার এই বারান্দাটুকু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ রিক্সোনা খেলেছে সকালবেলা ঘুম থেকে উঠে, তারপরে আমি যেহেতু ডাস্টিং করেছি, ধুলো পায়ে এঘর ওঘর করেছি, সেজন্য আমি গোটা বাড়িটা আরেকবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি
তো আপনাদের সাথে 12 দিন মতো কোনো কন্ট্যাক্টেই ছিলাম না, আর আপনাদের জানানোও হয়নি কেন সে থাকতে পারিনি। আসলে 12 দিন আগে আমার রিকশনার মানসিক ছিল, সেটা তো প্রথমেই বললাম। মানসিক শোধ করার পর বাড়ি এসেছিলাম, বাড়ি এসে জাস্ট একদিন বাড়িতে ছিলাম, আমার একটু বাপের বাড়িতে প্রয়োজন ছিল, আপনার দাদাভাইয়ের সঙ্গে আমি চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি একটু আটকা পড়ে গিয়েছিলাম, কারণ আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে। তো মাকে ছেড়ে তো আর আসা যায় না, বলুন না। আমরা অসুস্থ হলে বাবা মারা সবসময় আমাদের পাশে থাকেন, তো মা বাপি অসুস্থ হলে তো আমাদেরও সেটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তাই না, একটু পাশে থাকা। তার জন্য আমি বাপের বাড়িতে ছিলাম। আর বাপের বাড়িতে একদমই টাওয়ারের প্রবলেম, আর বাপের বাড়িতে কি আপনাদের সঙ্গে কাজের শেয়ার করব, আর বাপের বাড়িতে আমার পক্ষে সম্ভবও হয়ে ওঠেনি। তার জন্য আপনাদের সঙ্গে 12 দিন মতো কোনো কন্ট্যাক্টে আমি থাকতে পারিনি। তো যাই হোক, বাড়ি এসেছি, এসেই আমার ডাস্টিং যে করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল 6টায় ঘুম থেকে উঠে একদম লেগে পড়েছি নিজের ঘর দুয়ার গুছোতে। তো এখানে ঝাঁটপাত দিয়ে এবার ঘর দুয়ার মুছে নিচ্ছি, যেহেতু অনেক দিন ঘরটা ঝাঁট পড়েছে, বাট মোছামুছিটা হয়নি। তো আমি ভালো করে একটু মোছামুছি করে নিচ্ছি। একটা মজার ব্যাপার কী বলুন তো, এটা সবার ক্ষেত্রেই হয় যদিও মনে হয়, তো আপনাদের কাদের ক্ষেত্রে এইগুলো হয় আমাকে একটু জানাবেন। তো রিকশনা মাত্র 2 বছর 2.5 বছর বয়স হবে। তো আমি যখনই না বিছানাটা খুব সুন্দর করে গুছাই, ও জানি না কেন বিছানায় উঠে একদম লাফালাফি করে ধামসি করে বিছানাটা 12টা বাজিয়ে দেয়। কেন জানি না, হয়তো প্রত্যেকটা বাচ্চাই করে কি যায় না, তবে এমনি অগোছালো থাকলে কিন্তু এতটা বদমাইশি করে না। জাস্ট সুন্দর করে গুছোবো তখনই এসে আমরা হাজির হয়ে যায়। তো যাই হোক, যেহেতু আজকে বৃহস্পতিবার, আর আমাদের তো বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়, তো আমাদের যে খাবার টেবিলটা ছিল আর কি, টেবিলে একটু সঙ্গি টঙ্গি পড়েছিল। আর আগের দিনে যেহেতু মাছ মাংস ডিম রান্না হয়েছিল, সেই জন্য আমি টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ খাবো, আর টেবিলে সব কিছু রাখলে সেটা তো আমিষ হয়ে যাবে, যার জন্য। আর এখানে কিছু কাপ, তারপরে হচ্ছে যেটা আমি নুনের রাখার দানি, আর যে বললাম কালকে রাত্রে পরোটা করেছি, এই ফ্রাইং প্যানে করেছি, তো সেগুলোকে আমি মেজে নিচ্ছি। রাতে অনেক বাসন আমি মেজে রেখেছি, শুধু এই ফ্রাইং প্যানটাই আর এইগুলো পড়েছিল, তো এগুলো আমি মেজে নিচ্ছি, যেহেতু অনেক দিন পর এসেছি। রান্নাঘরটাও কিন্তু ডিপ ক্লিন করেছি, আর এদিকে রান্নাঘরের যে জলের কলগুলো, ওগুলো না একটু ধুলো পড়ে গেছিলো, তো সেগুলো একটু ভালো করে রগড়ে নিলাম। আর যেহেতু অনেক দিন পর বাড়িতে এসেছি, সমস্ত বাসনকোসনে ধুলোবালি জমে গেছে, তো সমস্ত বাসনকোসন আমি একবার করে ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে জল তুলে নিয়েছি, জলগুলো রেখে দিলাম। আর রিকশনা তো দুধ জাল দিচ্ছি, রিকশনাকে দুধ খাওয়াবো, আর পরে তো রান্নাবান্না হবে। আজকে আর রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, এত ডাস্টিং এসব করতে গিয়ে, এত শ্যুট করতে গিয়ে আর রান্নাবান্না শ্যুট করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি। তো এবার চলে এলাম স্নান টান করে রুমে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর স্নান টান করে এবার রুমে চলে এলাম। এবার আমি একটু সিঁদুর পরে নেব। তো সিঁদুর পরার আগে না, চুল খুলে আমি আগে সিঁদুর পরতাম, তো আমার মা বলেছেন যে চুল খুলে সিঁদুর পরতে নেই, সেই জন্য আমি আর চুল খুলে সিঁদুর পরি না। চুলে একটা স্ক্যাচার লাগিয়ে নিলাম, দিয়ে এবার সিঁদুর পরে নিলাম। পুরোনো দিনের মা দিদাদের কথাগুলো হয়তো আমাদের কুসংস্কার বলে মনে হতে পারে, তবে এগুলো কুসংস্কার নয়। প্রত্যেকটা কুসংস্কারের পিছনেই একটা বিজ্ঞানসম্মত ব্যাপার আছে। তো যাই হোক, আমি স্নান টান করে একদম জামা কাপড় শুকনো করতে দিতেও চলে এলাম, আর কাছাকাছি কিছু করেছিলাম। তো খাওয়া দাওয়া আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, রান্নাও শেয়ার করা হয়ে ওঠেনি। তো সন্ধ্যাবেলাটা চলে এসেছি। সন্ধ্যাবেলায় হচ্ছে আমি যেহেতু বাড়িতে ছিলাম না, সমস্ত আমার জিনিসপত্র আমি এগুলো ধুয়ে দেখেই গেছিলাম। মশলাদানিগুলো আমার না প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, সেগুলো আমি ধুয়ে রেখে গিয়েছিলাম। আর এসে আমি আবার এতে মশলা ভরে নিচ্ছি। আমি 4 দিন থাকবো না ভেবেই কিন্তু সমস্ত জিনিসপত্র ধুয়ে রেখে গেছিলাম, আর এসে আমি সমস্ত কিছু মাল মশলাগুলো ঢুকিয়ে নেব ভেবেছিলাম। তো সেই জন্য কিন্তু সন্ধ্যাবেলা আমি এগুলো সব করে রাখছি, কারণ পরের দিন রান্নাবান্নার ব্যাপার আছে। তো প্রত্যেক দিন কিন্তু এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে এই কাজগুলো করে যেতে হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি, ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।